আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এলসিসি মানে টুইন টাওয়ার মালয়েশিয়াতে সবচেয়ে বড় যে টাওয়ারটি এটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মালয়েশিয়াতে আরেকটি টাওয়ারও নির্মাণ হচ্ছে। এটি অলরেডি আমার হোটেল থেকে দেখা যাচ্ছে বা রুম থেকে দেখা যাচ্ছে। আমরা অলরেডি আজকে মেট্রোতে চলে যাব যাতে আমার হোটেলটা একটা সেন্টার পয়েন্টে নেওয়া মালয়েশিয়াতে। এখান থেকে চতুর্দিকে যাতায়াত করার জন্য সবচেয়ে সুবিধা হয় এবং কি মেট্রোতে খুব কম খরচে যাওয়া যায়। আমরা প্রথমে মেট্রো টিকিট এখান থেকে কেএলসিতে প্রায় আপনার ১.৭০ রিঙ্গিত নেবে। আপনারাও চেষ্টা করবেন এখানে যারা খরচ বা ট্রাভেল বাজেটার ট্রাভেল তারা চেষ্টা করবেন মেট্রোতে চলাফেরা করতে এবং কি আপনার সময় সাশ্রয় হবে অনেক। কারণ মেট্রোতে খুব দ্রুত যাতায়াত করা যায়। এই যে দেখেন এদের মেট্রো স্টেশনে কি সুন্দর বিনোদন দেওয়ার জন্য পিয়ানো বাজাচ্ছে এক মুরব্বি। আমরা অলরেডি টিকিট কেটে ভিতরে চলে যাবো মসজিদে জাকাতার থেকে আমরা আজকে উঠবো। কারণ এটি হলো কেএলসিসি বা টুইন টাওয়ার যেটাই বলে থাকি না কেন এখান থেকে যাওয়ার জন্য সবচেয়ে সোজা ইজি ওয়েতে এখানে এদেশে ৩টি মেট্রো পাওয়া যাবে, একটা রেড, গ্রিন এবং কয়েকটি চ্যানেল অনুযায়ী এখানে মেট্রো চলে। আপনাকে প্রথমে দেখতে হবে কোন লাইনে যাবেন আপনি, ওই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি দাঁড়াবেন, এরপর যাবেন। এখানে অফিস টাইমে প্রত্যেকটি দেশের মতো এই দেশেও কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে মেট্রোতে। কারণ আপনারা রাস্তাতেও প্রচুর ট্রাফিক থাকে মালয়েশিয়াতে আসলে। এর কারণে মূলত মেট্রোটা চুজ করে নেওয়া। কারণ মেট্রোতে যাতায়াত করতে খুব ইজি ফিল করে আপনারা যাতায়াত করতে পারবেন। প্রায় আপনি ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে। অলরেডি সেখানে করলাম। এরপর আবার উপরের দিকে দিয়ে রওনা দেবে। এখন পায়ে কিছুক্ষণ হাঁটতে হবে, প্রায় ৩-৪ মিনিট হেঁটে গেলে কেএলসিসি সেন্টারটা পড়ে যাবে। আর এখন মেট্রো থেকে বের হওয়ার সিস্টেমটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেশের মতো যাদের সিঙ্গেল হয় টিকিট তারা এখানে দেখেন টাইম দিলে গেট খুলে যাবে। তারপর আমরা চলে আসলাম। এক্সিট হবে এখন মেট্রো স্টেশন থেকে। এক্সিট হওয়ার পর সামনে দিকে যাচ্ছে। প্রত্যেক দেশে আসলে মেট্রোটা খুব জনপ্রিয়, বিশ্বের সকল দেশে মেট্রো খুব জনপ্রিয়তা পায়। আমাদের দেশে এখন মেট্রোটা খুব জনপ্রিয়। দেখেন কী পরিমাণ মানুষ মেট্রোতে ভ্রমণ করে, আর এদের এত খরচও কম। এর কারণে মানুষ সাশ্রয় হওয়ার জন্য বা জ্যামের এটাতেও যানজট পড়ে রাস্তাতে প্রচুর। এর কারণে মানুষ মেট্রোটাই বেশি বাইছে নিচ্ছে। মেট্রো থেকে নামার পর আপনারা এই লোকেশনটা দেখতে পারবেন টুইন টাওয়ারের একটি অংশ এই পাশে। এরপর আমরা সামনের দিকে আস্তে আস্তে চলে যাব, ওই দিক থেকে আপনাদের সাথে শেয়ার। এটি দুটি অংশ, আমরা ফার্স্ট আপনাদের সামনে থেকে থাকবো। মেট্রো থেকে নামার পরে এটি আপনি পিছনের সাইডটা পাবেন। আপনাকে যেতে হবে একটু সামনের দিকে, যাওয়ার পর আপনি ফ্রন্ট সাইডটা পেয়ে যাবেন। আমরা এখন আস্তে আস্তে সামনের পাশ দিকে যাচ্ছি। যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এখানে কিছু লোকেশন দেখানোর চেষ্টা করব। এটি এই যে এটা হলো সামনের পাশ, এখান থেকে দেখা যাচ্ছে পুরা টাওয়ারটি। এখন সেই একটা ফটোশ্যুট হবে এখানে। এখন আমাদের আবার নতুন আরেকজন ব্লগার আমাদের সাথে অ্যাড হয়েছে। ব্লগার আপনাদেরকে দিনের আলোতে সুন্দর করে ভিউটি আগে একবার ঘুরিয়ে দেখাবো কেমন দেখা যাচ্ছে, আপনারাও দেখুন। এটি হলো মালয়েশিয়ার কেএলসিসি টাওয়ার বা অনেকে টুইন টাওয়ার হিসেবেও পরিচিত জেনে থাকেন। এটি 1996 সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় দীর্ঘ 10 থেকে 15 বছরে এটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। এটির বর্তমান অবস্থান বিশ্বের 3য় নম্বর উচ্চতাতে এটি অবস্থান করে আছে। মালয়েশিয়াতে অলরেডি আরেকটি ভবনও নির্মাণ করা হচ্ছে, ওইটি বিশ্বের 2য় নম্বরে অবস্থান করবে। এখন প্রতিযোগিতাতে আসলে আরব বিশ্বগুলি খুব চেষ্টা করা আগিয়ে রাখতে কার থেকে উচ্চতর বিল্ডিং করবে। তো উচ্চতর বিল্ডিং হিসেবে কাউন্ট করলে বিশ্বতে এখন এটি 3য় নম্বর অবস্থান করতেছে। আপনাদেরকে সাথে দেখেন শেয়ার করতেছি দিনের আলোতে ফুলকে এলসিসি বা টুইন টাওয়ার নামে যেভাবে পরিচিত
হয়। এখানে একটা বললে আপনারা চিনতে পারবেন, দোনোটা নামে এখানে আসে কেএলসিসি টুইন টাওয়ার। আর দেখেন এটি বিশাল একটা আয়তন নিয়ে বা বর্গফুট নিয়ে তৈরি। এটার ভিতরে মার্কেট, হোটেল এবং কি বিভিন্ন নামকরা ব্র্যান্ডের দোকানগুলিও আছে। এগুলি থেকে চাইলে আপনারা শপিং করতে পারেন। আর যারা রিচ বা ভালো অবস্থাশালী তারা ওইখান থেকে মার্কেটিংও করতে পারবেন। এমনকি ভালো ফটোশ্যুট করার জন্য আপনাকে এই পাশটাতে আসতে হবে। এই পাশটাতে আপনার ফুল ভিউটা আসে বিল্ডিংয়ের। এর অপর পাশে আপনার মার্কেটের কারণে অর্ধেক ভিউ পাওয়া যাবে না। আমি চেষ্টা করবো আপনাদের সাথে রাত্রের ভিউটিও দেখানোর জন্য। এটি দিনের থেকে রাত্রে আরও সুন্দর হয়ে উঠে যাতে লাইটিং হয়। এরপর আমরা মার্কেটের দিকে চলে যাচ্ছি। এখানে বিভিন্ন মার্কেটের ভিতরে দেখেন ক্রিসমাসের জন্য আসলে প্রত্যেকটা জায়গাতে মানুষের এখন প্রিপারেশন নিয়ে রাখছে ক্রিসমাস পালন করার জন্য বা বিভিন্ন টুরিস্ট আনার জন্য। এরা ক্রিসমাসের বিভিন্ন আয়োজন করে থাকে। এখানে বিশ্বের বিভিন্ন নাম করা ব্র্যান্ডের দোকানগুলি পেয়ে যাবেন এবং কি কয়েকটা দোকানে দেখতে পারবেন। এখানে একটা গুচি শপিং মল আছে, আমরা চেষ্টা করব ওইটাতে যাওয়ার জন্য। তো এখানে গুচি সম্পর্কে একটা জিনিস আমি বলবো, যাতে আমি ভিডিওটি একটু পরে এডিট করতেছিলাম। গুচিতে অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে যাই তারপর শপিং করতে হয়, এটি আমার জানা ছিল না। তো আমি মনে করছি হয়তো এটাতে দেখেই ভিডিও করা যাবে বা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু ওরা নিষেধ করলো আপনার অ্যাপার্টমেন্ট ডেট লাগবে। এরপর আমরা মার্কেটের অলরেডি টুইন টাওয়ারের অপর পাশে চলে আসলাম। এই পাশ থেকে দেখেন নাইট ভিউ এবং কি ড্যান্সিং ফানির ফ্লোরা দেখা যাচ্ছে। এটিও এখন বর্তমানে বিশ্বতে 2 নম্বরে আছে। ফানির ফ্লোরা ড্যান্সিং, এটি মিউজিকের তালে পানিতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন ডিজাইনে ড্যান্সিং করে থাকে। এবং কি এই আশপাশে একটা বিশাল বড় একটা পার্ক আছে। আপনি চাইলে ওই পার্কও নিরিবিলি সময় পার করতে পারেন। পার্কে খুব সৌন্দর্য বা বিভিন্ন অ্যাঙ্গেলে বসে বা ফটোশ্যুট করার জন্য এটি দিনে বা রাত্রে খুব সুন্দর একটি ভিউ আসে। আপনারা চাইলে এই অংশটা তো দিনে ফটোশ্যুট করতে পারেন বা ঘুরতে পারেন। এখানে একদিনের জন্য আপনারা ট্যুর প্ল্যানিং রাখতে পারেন, কারণ এটি বিশাল বড় একটি এরিয়া বা আশপাশে বিভিন্ন ট্যুর প্লেস আছে। ওই প্লেসগুলিতে ঘুরতে পারেন, ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর একটি রাত্রের ভিউটি আপনাদের সাথে ফুললি শেয়ার করতেছি। এটি পার্কের ভিতর থেকে এই ভিউটি পেয়ে যাবেন। দেখেন আমি একটু দূরের থেকে নিচে যাতে ফুল ভিউটা পাওয়া যায়। ওকে এভরিওয়ান, কেমন হলো আমার আজকের এই ভিডিওটি? আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি আপনার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। মালয়েশিয়ার আরও কিছু ইনফরমেশনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি। আসলে অলওয়েজ সময় হয়ে ওঠে না ওইভাবে যাতে ঘুরতে আসি, বা আমরা ওইভাবে প্রফেশনালও না, এর কারণে আমরা ওইভাবে করতে পারি না। তারপরও চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতে। ওকে, কেমন হলো আমার ভিডিওটি আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন। নেক্সট আর একটা ভিডিও করার জন্য চেষ্টা করব। আমরা এখন আবার চলে যাচ্ছি আবার জাকাতা মসজিদে। জাকাতায় ট্রেন দিয়ে যাব, যাতে ট্রেনে খুব দূরত্বে চলে যাওয়া যায় এবং কি খরচ কম। ওকে।